বস্ত্র ছিল না। ওই সাহাবী কি করেছে, একদিন ফজরের নামাজে গিয়েছে, ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে। প্রত্যেক দিন এভাবে তার রুটিন ছিল, তার এভাবে আমাল ছিল। প্রত্যেক দিনে ফজরের নামাজে চলে যায়, ফজরের নামাজে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে ফজরের নামাজ আদায় করে নাই। কিন্তু সাহাবীটি আল্লাহ নবীর পিছনে কাতারে ইক্তেদা করে নাই। কিন্তু রাসূলুল্লাহ সালাম ফেরানোর পরে পরে রাসূলুল্লাহ যখন সালাম ফেরাতেন, সাহাবীরাও সালাম ফিরিয়ে নিতেন। আল্লাহ নবীর সাহাবী, গরীব সাহাবী সালাম ফিরিয়ে আর বসে থাকতেন না। অন্যান্য সাহাবীরা যেমন বসে থাকতেন, কারণ কামলিওয়ালা সালাম ফিরিয়ে মুসল্লির দিকে মুখ করে বসে যায়। আমাদের মসজিদেও আজ আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইমাম সালাম ফিরিয়ে মুসল্লির দিকে ঘুরে বসে না। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূলুল্লাহ করতেন। সাহাবীদের দুঃখ দুর্দশার কথা শুনতেন। রাসূলুল্লাহ ফজরের পরে সাহাবীদের জিজ্ঞেস করতেন, আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা স্বপ্নের কথা বলতেন। কোন সাহাবীরা বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখতেন। সাহাবী রাসূলুল্লাহর কাছে সেগুলো প্রকাশ করতেন। যার যে দুঃখ দুর্দশা, এই ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ এভাবে ঘুরে বসতেন, সাহাবীদের কাছ থেকে বর্ণনা শুনতেন। সাহাবীরা দিল খুলে মনের সব কথাগুলো রাসূলুল্লাহর কাছে প্রকাশ করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর থেকে সমাধান পাবে তারা জানেন যে রাসূলুল্লাহ আমাদের জন্য যেটা বলবেন সেটাই আমাদের জন্য সমাধানের একটি পন্থা। তারা সব কিছু গুছিয়ে বলতেন। কিন্তু ওই সাহাবীটি প্রত্যেক দিনে ওই সাহাবীটি সালাম ফেরাতেন রাসূলুল্লাহ, আর উনি সালাম ফেরানোর সাথে সাথে বেরিয়ে আসতেন, চট করে বেরিয়ে আসতেন, আবার চলে যেতেন বাড়িতে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আমার ওই সাহাবীটি আমি তো খুব একটা নজরে পাই না, ফজরের নামাজ কি তিনি আদা করেন? যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আপনার পিছনে ইক্তেদা করে, কিন্তু সালাম ফেরানোর সাথে সাথেই কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম ফেরানোর সাথে সাথেই কিন্তু তিনি বাড়িতে চলে যান। পরের দিনে আসলে তাকে বলে দেবে এখানে বসে থাকতে, এখানে বসে থাকতে। সাহাবীরা রাসূল যখন যে কথা বলেন, সাহাবীরা সেই কথাটা একেবারে গুরুত্ব সহকারে পালন করতেন। সাহাবীরা নবী বলেছেন মানে আর কোনো কথা নাই, সেখানে কোনো বিবির কথা চলবে না, সেখানে কোনো ছেলের কথা চলবে না, সেখানে কোনো মায়ের কথা চলবে না, আব্বার কথা চলবে না। কামলিওয়ালা যেটা বলেছে সেটাই আজকে আমার জন্য শিরোধার্য। কামলিওয়ালার কথাটাই আজকে শুনতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক কদম তারা উঠাতেন না। রাসূলুল্লাহ যদি বলতেন বসেন, বসতে হবে। রাসূলুল্লাহ যদি বলেন যে ওঠেন, উঠতে হবে। তারা এইভাবে নবীজিকে মেনেছেন। আর আজকে আমরা কোথায়? নবীজির উম্মত। নবীজি বললেন তোমরা সমাজ জীবনে কোনোদিন জুয়া খেলবে না, জুয়া লটারি এগুলো খেলবে না। রাসূলুল্লাহ আমাদের বলেছেন। কোথায় আমরা বলি নবীর জন্য জান দিয়ে দেব। আরে তোর জান দিতে হবে না, রাসূলুল্লাহ বলেছেন যে তোর লটারি কাটা যাবে না, ওটা হারাম। তুই কাটছিস কেন? ওইটা বন্ধ কর। ওই লটারি কাটাটা বন্ধ করলে তোর জান দিতে হবে না। লটারি কাটা বন্ধ করলেই জান দিলে যে সওয়াব, সেই সওয়াব তুই পেয়ে যাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বহু এখন মুসল্লি চাচাজিরাও লটারি কাটতেছে। আল্লাহু আকবার। 1 কোটি টাকার স্বপ্ন দেখতেছে। আরে 1 টাকা হালাল খেয়ে তুই কবর জান্নাতের মধ্যে শুয়ে পড়। 1 কোটি টাকার হারাম খেয়ে তুই কবরের জাহান্নাম কেন নিচ্ছিস? কেন জোগাড় করছিস? খবরদার না, খবরদার না।
ওই কাউন্টারে দাঁড়াবেন না, কাউন্টার দেখলে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, কাউন্টার দেখলে নাউযুবিল্লাহ পড়বেন। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইছে, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইছে। এই হারামের দিকে আমার মনটা ঝুঁকে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি এই কাজ থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি বলবেন, আমার আল্লাহ কবুল করবেন, ওই হারামের জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার ওই সাহাবীকে বলবে আমার জন্য, আমি তাকে ওয়েট করতে বললাম, আমি তাকে দাঁড়াতে বললাম, আমি তাকে অপেক্ষা করতে বললাম। সালাম ফেরানোর পরে পরে আমার সাহাবী যেন বেরিয়ে না যায়, আমার সাহাবী যেন না চলে যায়। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের নিয়ে আলোচনা করে থাকি। আমার ওই সাহাবীকে বসতে বলবে, এ নবী সাহাবীরা, সেই সময় রাসূলুল্লাহ সাহাবীদেরকে যখন বলে দিয়েছিলেন, ঠিক সেই সময় সাহাবীরা এই কথাটাকে মান্যতা দিলেন। পরের দিনে ফজরের সময় ওই সাহাবীটি চলে এসেছেন, সেই সাহাবীকে লক্ষ্য করে সব সাহাবীরা বলতে লাগলেন, ও আল্লাহর নবী সাহাবে, আজ তোমাকে বাড়ি যাওয়া হবে না, তুমি সালাম ফেরানোর সাথে এভরিডে চলে যাও। কামলিওয়ালা তোমার খোঁজ নিচ্ছিল, রাসূলুল্লাহ কামাওয়ালা কামলিওয়ালা তোমার খোঁজ নিচ্ছিল, তুমি রোজ চলে যাও, তুমি রোজ বাড়িতে যাও। কেন চলে যাও? আমার নবীজি তোমার কাছে জানতে চায়। আমার নবী সাহাবী, শোনো ভাই সাহাবী, তুমি সালাম ফেরানোর পরে পরে আর উঠে চলে যাবে না, আর বেরিয়ে যাবে না, মসজিদের কাতারি তুমি তোমার জায়গায় বসে থাকবে। আল্লাহ নবী সাহাবীকে যখন এই কথাটি বলে দিলেন, তখন ওই সাহাবীটি নবীজি সাহাবীদের মুখ থেকে শুনে ওই সাহাবীটি কি করলেন? লানা ইক্তেদা করলেন, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদা করলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ালেন, পিছনে ইক্তেদা করে সাহাবীরা নামাজ আদা করলেন। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সাহাবী নামাজে গেল, নবীজি নামাজের সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফেরানোর পরে আল্লাহ নবী এ মুখটা ঘুরিয়ে দিলেন, চেহারা মুবারক সাহাবীদের দিকে দিয়ে দিলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী, আজ তোমাকে আমি এই জায়গায় বসে থাকতে বললাম, আজ তোমাকে আমি এই জায়গায় অপেক্ষা করতে বললাম। আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে প্রত্যেক দিনে নামাজের ইক্তেদা করতে দেখি, তুমি পিছনে নামাজ আদা করো, কিন্তু প্রত্যেক দিনে সালাম ফেরানোর সাথে সাথে তুমি বেরিয়ে যাও, তুমি বাড়ি চলে যাও। এটা কেন করো? আমার সাহাবী, তুমি আজকে নামাজের পরে যে অপেক্ষা করেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে জিজ্ঞেস করি, তুমি প্রত্যেক দিনে কেন বাড়িতে চলে যাও? ওই সময় ওই সাহাবীটি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুরে পাককে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে চলে যাই, এর পিছনে একটি কারণ রয়েছে। এই কারণটি যদি আপনাকে জানাই, তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেক দিনে কেন বাড়ি চলে যায়। সেই সময় সাহাবী মুস্তাফা কামলিওয়ালাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অসংখ্য সাহাবীরা আপনার পিছনে নামাজ আদা করে, সবার বাড়িতে বস্ত্র আছে, পোশাক আছে, তারা কাপড় পরে বেরিয়ে আসে, আর বাড়ির মহিলাদের জন্য সুন্দর কাপড়ের ব্যবস্থা রয়েছে। না 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 না, আমি এত গরিব, এত অসহায়, আমার ঘরে আমার এই একটি বস্ত্র, এই একটি বস্ত্র ছাড়া আর দ্বিতীয় কোনো বস্ত্র নাই, যে বস্ত্রটা আমার বিবি গায়ে পরিধান করবে। না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই একটি বস্ত্র আমি গায়ে দিয়ে আমি ফজরের নামাজ পড়তে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটি বস্ত্র পরে আমি বাড়ি থেকে মসজিদে নববী শরীফে চলে আসি, শুধুমাত্র
মুস্তাফায়ে কামলিওয়ালার পিছনে নামাজ আদা করলে আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামী করবে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। 2 নাম্বার কারণ হলো আপনার পিছনে যদি নামাজ আদা করে তাহলে অনেক বরকত পাবো। 3 নাম্বার কারণ হলো আপনার পিছনে ইক্তেদা করলে তামাম জগতের ইমামের পিছনে ইক্তেদা করা হয়ে যাবে। আল্লাহর নবী হচ্ছেন তামাম জগতের লিডার, কুল কায়নাতের ইমাম, সমস্ত নবীদের ইমাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হচ্ছেন আমাদের নবী। কথা বুঝতে পারছেন? আপনার পিছনে নামাজ আদা করি, তামাম কায়নাতের ইমাম আপনি। সেই ইমামের দরজা আমার আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার পিছনে ইক্তেদা করলে রহমত পাবো, বরকত পাবো, সওয়াবের হকদার হব। শুধু তাই নয়, মদিনার মসজিদে নববী শরীফে যদি 1 রাকাত নামাজ আদা করা যায়, কত বলে? মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ আদা করলে কত? 50,000। ওই যে উড়িয়াপাড়ার মসজিদে আপনি এখন গিয়ে নামাজ আদা করবেন, 100 রাকাত নামাজ পড়বেন, 100 রাকাতে 100 রাকাতের 100টা সওয়াব, প্রতি রাকাতে 1 টাকা। কিন্তু আমার আল্লাহ পাক মদিনার মসজিদে নববী শরীফের বরকত আর রহমত দিয়েছেন। ওই মসজিদে গিয়ে যদি আপনি 1 রাকাত নফল পড়েন আর 1 রাকাত ফরজ পড়েন, 1 রাকাত সুন্নাত পড়েন, যেই নামাজ আপনি পড়েন না কেন 1 রাকাতের বিনিময়ে আমার আল্লাহ আপনার আমাল নামাতে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। সাহাবীরা ওই বরকত নেওয়ার জন্য মুস্তাফা কামলিওয়ালার পিছনে এসে নামাজ আদা করে, মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ আদা করে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় কামলিওয়ালা তাকে জিজ্ঞেস করেন, তুমি চলে যাও কেন? ওই সময় ওই সাহাবীটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে আমার বিবিটা, তিনিও নামাজ আদা করেন, তিনিও আল্লাহর সিজদা দেন, তিনিও আল্লাহর ইবাদত করেন, তিনিও ফজরের নামাজ পড়বেন। কিন্তু আমি বাড়ি থেকে যখন চলে আসি, আমার বিবিটা একটি গোপনীয় জায়গায় অপেক্ষা করে, গায়ে পোশাক থাকে না, গায়ে পোশাক থাকে না, তার এই পোশাকটা পরে আমি বেরিয়ে আসে। আমি যখন এই পোশাকটা পরে বেরিয়ে আসি, তার এমন কিছু বস্ত্র রয়েছে যে বস্ত্র দিয়ে সতর ঢাকা যায় না, কিছু অংশ ঢাকা গেলেও দেখুন সব অংশ ঢাকা যায় না। মনে রাখতে হবে, শরীর ঢেকে, বিশেষ করে মহিলাদের জন্য গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে নামাজ আদা করতে হবে। যদি শরীরের কোনো অংশ দেখা যায়, তাহলে এই অংশ দেখার জন্য সে যত রাকাত নামাজ আদা করে না কেন, তার নামাজ আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। শাড়ি পরে আমরা নামাজ আদা করি, কিন্তু রুকুতে গেলে পেটের অংশটা দেখা যায়, পিঠের অংশটা দেখা যায়, ব্লাউজ কাটার অংশটা দেখা যায়। অনেক মহিলারা নামাজ আদা করেন, তাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়। এগুলো সতরের অংশ, 70 টাকা ফরজ আমার আল্লাহ পাক বিধান করে দিয়েছেন। যখন তোমরা নামাজ আদা করবে, আগে তোমাদের জন্য একটা অপশন হচ্ছে 70 ঢাকা। এই 70 ঢাকাটা ফরজ। যদি তুমি ফরজ অংশটা না ঢাকতে পারো, 70 যদি না আদা করতে পারো, তুমি যদি রুকু করো, সিজদা দাও, তোমার রুকু কবুল হবে না। তাই কামলিওয়ালা বলে দিয়েছেন, তোমরা তোমাদের 70 গুলোকে ঢেকে নামাজ আদা করবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, এ নারী জাতি শোনো, পর্দা করা পুরুষদের চেহারাকে, তোমাদের চেহারা পুরুষদের যেমন দেখানো হারাম, ঠিক তেমনি ভাবে নামাজে যখন দাঁড়াবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন না খুলে যায়, না দেখা যায়, যেন সুন্দরভাবে পোশাকটাকে গায়ে লাগিয়ে তুমি জানো আমার আল্লাহর ইবাদত
ইবাদতে মশগুল হয়ে যাও, যদি তুমি সুন্দরভাবে এই পোশাক আশাক পরে তুমি পোশাক আশাকগুলো সুন্দরভাবে যদি পরিধান করে আমার আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যাও, রুকু করো, সিজদা করো, এ মহিলা শোনো, তোমার নামাজটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। আমরা তো যা ইচ্ছে তাই করে নামাজ পড়ি, যা ইচ্ছে তাই করে। আমি আপনাকে বলি শুনেন, আপনার বিয়ের দাওয়াত দেব, বিয়ের দাওয়াত, আপনি জানেন যে আব্দুল মুনাইমের বিয়ে হবে, তো বিয়েতে যেতে হবে, তার মানে এই ছেঁড়া কুড়া জামা পরে তো যাওয়া যাবে না। বাড়িতে যা আছে এগুলো সব বিভিন্ন জায়গায় পরে ইউজ করা হয়ে গেছে। ওর আকিকার মজলিসে, ওর খাতনার অনুষ্ঠানে, অমুকের বিয়েতে গিয়েছিলাম, এইটা পূর্ণ হয়ে গেছে। ফের নতুন করে আবার টেলার্সে গিয়া কিংবা নতুন কোন বস্ত্রালয় কাপড়ের দোকান থেকে নতুন পোশাক কিনে যে আব্দুল মুনাইমের বিয়েতে যাব বলে এই জামাটা কিনেছি, এই কোটটা কিনেছি, শীতকালে তো এই সুন্দর ব্লেজারটা কিনেছি, কেমন হয়েছে দেখছো, সুন্দর লাগতেছে। কত নিয়েছে না? এত টাকা। তাহলে আমার বিয়েকে কেন্দ্র করে আজকে আপনাদের মতো কোনো ব্যক্তি যদি সুন্দর পোশাক পরে আমার বিয়ের অনুষ্ঠানে যেতে চায়, তো এই বিয়ের অনুষ্ঠানে যাবে, সেখানে অসংখ্য মানুষের ভিড়, তারা দেখবে যে আব্দুল মুনাইমের ওই বন্ধুটা এসেছে, ওর গায়ে একটা ব্লেজার এসছে, হেভি পরে এসছে, দারুণ মানাচ্ছে। এই যে সবার মুখে একটা প্রশংসা, এই প্রশংসা কুড়ানোর জন্য আমরা এত সুন্দর গ্লেজি পোশাক আশাক পরে সেখানে যাই। এখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে আসবার পরে মাগরিবের আজান হচ্ছে। মাগরিবের আজান যখন হচ্ছে, মসজিদে যাব, নামাজ পড়তে যাব, সালাত আদা করতে যাব, তো গায়ে যে পোশাকটা ছিল এটা তো সুন্দর ছিল, সবচাইতে নতুন পোশাক ভালো না? এটা সবচাইতে ভালো ছিল। আমরা কি করি? আমরা এই সুন্দর পোশাকগুলো খুলে এইবার ওই ছেঁড়া একটা ওই পাঞ্জাবি টাঙানো থাকে পেরেকের গায়ে, এগুলো সব শোকেসের মধ্যে থাকে। আর আল্লাহর ঘরে যাব যখন নামাজে, তখন ওই পেরেকে পোতা থাকে, ওই একটা ছেঁড়া কোড়া জামা সামা ধরে গিয়েছে, এক সপ্তাহ পরিষ্কার নেই, ওই জামা গায়ে খাটিয়ে এবার আল্লাহর নামাজে যাচ্ছি। কত বড় মুসল্লি আমি! আল্লাহর সাথে তোর দিদার হবে, মাওলাই কারীমের সামনে তুই হাজির হচ্ছিস, তোর উচিত তো সবচাইতে উৎকৃষ্ট মানের পোশাক পরে মাওলাই কারীমের সামনে দাঁড়ানো, মাওলাই কারীমের সামনে উৎকৃষ্ট পোশাক, গায়ে পারফিউম, সুন্দর সুগন্ধ ব্যবহার করে তোর আল্লাহ পাকের সামনে গিয়ে সিজদা দিবি। তোর সিজদাটা আমার আল্লাহ দেখবে যে আমার বান্দা আব্দুল মুনাইম, আব্দুল করিম, আব্দুল সত্তার সিজদা দিচ্ছে। উৎকৃষ্ট মানের পোশাক পরে আজ আমার ঘরে আমার সন্তুষ্টির লক্ষ্যে এসেছে। বলুন তো, সবচাইতে উৎকৃষ্ট পোশাক পরে আমি যদি আল্লাহ পাকের সিজদার জন্য দাঁড়িয়ে যাই, আল্লাহ খুশি হবেন না দুঃখিত হবেন? খুশি হবেন না? দেখবেন জুমার দিনে, শুক্রবারে ছেলেরা অসংখ্য দামি দামি পোশাক আশাক গুলো কিনে রেখেছে, সেগুলো কুটুম বাড়ি যাবে, আর মসজিদে যাওয়ার সময় ছেঁড়া জামা, ছেঁড়া একটা ওই পাঞ্জাবি ওই খাটিয়ে দিয়ে শুক্রবারের জুমা নামাজ পড়তে যায়। আর উৎকৃষ্ট পোশাক পরে এই শুক্রবারে জুমার নামাজে যাওয়ার দরকার আসে না। আল্লাহ পাক আপনার এই নামাজ দেখতে, আপনার এই ইবাদত, আপনি আল্লাহ পাকের ঘরে ঢুকছেন। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, সাহাবীরা যখন এমনি কাজ কাম করতেন, এমনি আলাদা পোশাক পরতেন, কিন্তু যখন মাওলাই কারীমের দরবারে যখন সিজদা দেওয়ার জন্য, নামাজের জন্য দাঁড়াবেন, তখন অন্য পোশাক বদলে নিতেন, অন্য পোশাক দিয়ে নামাজ আদা করতেন। জুমার দিনের জন্য স্পেশাল পাঞ্জাবি রাখতেন, সেই পাঞ্জাবি পরে তারা সুন্দর উৎকৃষ্ট মানের পোশাক, উৎকৃষ্ট মানের সুগন্ধ ব্যবহার করে আমার আল্লাহ পাকের জন্য তারা নামাজে
সিজদায় মশগুল হয়ে যেতে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই জায়গায় আমার আল্লাহ পাক বলে দিয়েছে তোমরা সতর থাকবে, ভালো পোশাক পরবে। আমি আল্লাহ পাক তোমাদের জন্য সুন্দর পোশাকটাকে দান করে দিয়েছি। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও যদি আমরা এই পিছন আলগা করে নামাজ আদা করে, বহু যুবকরা মসজিদে নামাজ আদা করে, যেহেতু আমরা মার্কেট মসজিদের ইমাম তাই আমরা বেশি এটাকে ফলো করেছি। না 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 না, বহু জায়গার জন যুবকদেরকে দেখেছি এত টাইট ফিট প্যান্ট পরে এসেছে, এত টাইট ফিট গেঞ্জি পরে এসেছে, আর যখন সে রুকুতে যায় প্যান্টটা নিচের দিকে নেমে যায়, গেঞ্জিটা উপরের দিকে উঠে যায়। রুকু অবস্থায় যখন ওইভাবে থাকে তো পিছনের কিছু লোম দেখতে পাওয়া যায়। মনে রাখেন, এই যে অংশটা দেখা যায়, এই অংশ দেখিয়ে তুমি আল্লাহকে পাবে না। আমার আল্লাহকে পেতে গেলে তোমার সুন্দরভাবে পোশাককে পরিধান করে বিনয়ের সাথে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। তুমি যদি দাঁড়াতে পারো বাইজিদ বুস্তামির মতো, তুমি যদি দাঁড়াতে পারো আবু হানিফার মতো, তুমি যদি দাঁড়াতে পারো খাজা গরিবে নওয়াজের মতো, তুমি যদি দাঁড়াতে পারো মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের মতো, তুমি যদি দাঁড়াতে পারো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের মতো, তাহলে আমার আল্লাহ পাক তোমার এই দাঁড়ানোটাকে কবুল করে নেবে। যদি বলতে পারলেন না মুসলমান, তাহলে আমাদের সবাইকে কিভাবে চলতে হবে আল্লাহ গাইডলাইন দিচ্ছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সাহাবী, গরীব সাহাবী মুস্তাফা কামলিওয়ালাকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার ঘরের একমাত্রই পোশাকটি বড় সুন্দর পোশাক, এই পোশাকটা আমি যখন পরে বেরিয়ে আসি, আমার বিবি গোপনীয় জায়গায় দাঁড়িয়ে থাকে, অবস্থান করে, আমি এই ফজরের নামাজটা আপনার পিছনে আদা করে নেই। আর যখন সালাম ফেরানো হয়ে যায় আমি আর বসে থাকি না, বরং আপনার সালাম ফেরানোর সাথে সাথে আমি চট করে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে যাই। কারণ আমি যখন বাড়িতে যাব আমার এই পোশাকটা বিবির গায়ে চড়িয়ে দেব, বিবি আমার আল্লাহর জন্য নামাজ আদা করে নেবে। বলতে পারলেন না কত অভাব, কত অভাব, কত অভাব ছিল, তারপরেও মাওলাই কারীমকে খুশি করেছেন এই অন্তর দিয়ে। গরীব, কিন্তু আখিরাতে ওই সমস্ত সাহাবীরা আমার আল্লাহ তাদেরকে ধনী বানাবে। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে গরীব একদল গরীব মানুষ, তারা পৃথিবীতে গরীব হয়ে থাকবে, আবার আখিরাতেও তারা গরীব হয়ে যাবে, আখিরাতেও গরীব হয়ে যাবে। এই জন্য আমরা ওই দোহাই দিলে হবে না যে না খাটলে খাওয়া হবে না, আমার খাওয়া কি তুই দিস, আমার খাটতে হয় তাই খেতে হয়। নামাজ সময় পাওয়া যায় না ভাই, যেটা সত্যি কথা। আরে আল্লাহ লুকুতে পারিনি আর তোর কাছে লুকিয়ে কি করবো, এরকম বলে না, এটা কুফরি মূলক কথা। আমার আল্লাহ পাকের একটা নাম কি বলেন? সাত্তার। কি নাম? সাত্তার। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে সাত্তার। তিনি বলেছেন, কোন বান্দা যদি গোপনে গোপনে পাপ করেও ফেলে, আমরা অনেক সময় অনেক পাপ করেছি গোপনে, গোপনে পাপ হয়েছে না হয় গোপনে হয়ে গেছে, আল্লাহ পাক বলছে ওটা তুই মানুষের কাছে তুই প্রকাশ করিস না, ওটা বলিস না, ওটা বলিস না। আল্লাহ পাক বলছে এই সাত্তার, আমার নাম হচ্ছে সাত্তার, তোর ওই গোপন পাপটা যদি চেপে রাখিস আর আমি আল্লাহ পাক আমার কাছে যদি তামান্না করিস, যদি তামান্না করিস, আমি আল্লাহ পাক বলছি এই গোপন পাপটাও সাত্তার, এই সাত্তার নামের ওসিলাতে আমি আল্লাহ তোর গোপনের পাপটাকে আমি গোপনে আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বদমাইশ, এ বলতেছে যে যে আল্লাহ লুকুতি পারিনি আর তোর লুকিয়ে কি করবো,
তো আমারও একটা যুক্তি রয়েছে যে তুই আল্লাহ লুকিয়ে যদি পাপ গোপন করতে পারিস নে, তুই যখন আল্লাহ লুকাতে পারিস নে, তখন মানুষের কাছে যেমন বলে বেড়াচ্ছিস, তাহলে আমি তোকে বলছি যে তুই এই যে পরনে যে প্যান্ট আর এই যে লুঙ্গি পরে ঘুরতেছিস ওটাও খুলে ফেল। কথা বুঝতে পারছেন? কারণ এটা ঢেকে তো কোনো লাভ নেই। এটা ঢেকে কি হবে? কোনো লাভ আছে? আল্লাহ লুকানো যায়? নাউযুবিল্লাহ। আল্লাহ লুকানো যায়? তারপরেও আমার আল্লাহ ঢাকার কথা বলেছে। তা তোর যদি এই কথাটা হয় যে আল্লাহ লুকাতে পারিনি, আমি এই করি, তো তোর লোককে লাভ নেই। সব তোর কাছে আমি খুলে বলতেছি। তাহলে তুই লুঙ্গি খুলে ঘোর, উলঙ্গ হয়ে ঘোর, আল্লাহ লুকাতে পারিস না যতক্ষণ। মুসলমান ছেলেরা, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আমি রহমান, আমি রহিম, আমার অনেক দয়া, আমার অনেক দয়া রয়েছে, আমার অনেক দয়া রয়েছে। এ বান্দা বান্দি শুনে রাখো, পৃথিবীর জমিনে প্রত্যেকটি বান্দা গুনাহগার, প্রত্যেকটি বান্দা গুনাহগার। কি আলেম, কি হাফেজ, কি হাজি, কি কারি, কি ইমাম, কি মুয়াজ্জিন, সব কম বেশি গুনাহগার পৃথিবীর জমিনে। একমাত্র আমি আল্লাহ পাকের দরবারে নবীদেরকে আমি আল্লাহ মাসুম করে দিয়েছি। মুসলমানের ছেলেরা, বলিস না, কারো কাছে প্রকাশ করিস না, কারো কাছে শোনাস না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার যখন দয়া হয়ে যাবে আমি আল্লাহ পাক বলে দিলাম গোপনে গোপনে পাপ করে ফেলেছিস, গোপনে গোপনে লটারি কেটে ফেলেছিস, এই লটারি কাটাটা বন্ধ করে দে। জুয়া খেলে ফেলেছিস, মদের গ্লাসে চুমুক দিয়ে ফেলেছিস, না 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 না, গোপনে গোপনে সিনেমাতে দেখেছিস, সিনেমা হলের মধ্যে ঢুকেছিস, গোপনে গোপনে গিয়েছিলিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মানুষের সাথে প্রকাশ করিস না, মানুষের কাছে বলিস না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একদিন না একদিন তুই আমার কাছে ফিরে আসবে, একদিন না একদিন আমার কোলে আসবে, আমাকে স্মরণ করবে। যেদিন আমার স্মরণ করবে, যেদিন আমার কথা মনে পড়ে যাবে, আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সেদিনেও আমি আল্লাহ তোকে বান্দা বলে কাছে টেনে নেব। বলতে পারলেন না? তোর গোপনের পাপকে আমি আল্লাহ গোপনেই মাফ করে দেবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে আমাদের চলতে হবে। গরিব মানুষ, অনেক মানুষ, আমরা বেশিরভাগ মানুষ গরিব মানুষ, কিন্তু মনে রাখতে হবে খেটে খাই 1 টাকা 2 টাকা 5 টাকা 300 টাকা রোজ, 400 টাকা রোজ, কিন্তু আল্লাহর নামাজ ছাড়বেন না। কিয়ামতে গরিব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ধনী হওয়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন গরিব মানুষ তুমি যদি নামাজ কালাম পড়ো, ইবাদত করো, জপ জিকির করো, কিয়ামতের ময়দানে না না না, আমি আল্লাহ, আমার আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দেবে। তুমি জান্নাতের শিরোপা তোমার হাতে আমার আল্লাহ তুলে দিয়ে বলবে, এ দুনিয়ার গরিব মানুষ শোনো, আজ তোমার দুনিয়াতে গরিবী হালাত আমি আল্লাহ দেখেছি। ওই গরিবী হালাতটা আমি আল্লাহ দিয়েছিলাম পরীক্ষা করবার জন্য। গরিবী হালাতে অবস্থান করবার পরেও, অভাব অনটনের পরেও আমাকে ভুলে যাস না, আমার ইবাদত তুই বন্ধ করিস না, আমার জিকির তুই